আজকে আমি বানাচ্ছি এই সময়ের সবচেয়ে পারফেক্ট একটি রেসিপি, মজাদার আলু বোখারার আচার। আচার মানে কিন্তু মশলার সঠিক ব্যালেন্স। আর সেই জায়গাতেই আমি সবসময় ভরসা করি রাঁধুনির পাঁচফোড়নের উপরে। দেখুন এর ভিতরে জিরা, কালো জিরা, মৌরি, মেথি, রাঁধুনি, সরিষা সব কিছু একদম পারফেক্ট অনুপাতে মেশানো থাকে। তাই একটু দিলেই রান্নার স্বাদ একেবারেই অন্য লেভেলের হয়। আলু বোখারার আচার বা চাটনি বানানোর জন্য আমি প্রথমেই চিনির শিরা তৈরি করব। আর এই চিনির শিরা তৈরি করতে আমি ব্যবহার করেছি 2 কাপ চিনি আর 2.5 কাপ পরিমাণ পানি। একসাথে মিশিয়ে নিয়ে চুলা ধরিয়ে জাল করার পূর্বে আমি অ্যাড করেছি ভিনেগার। ভিনেগার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। আর যখন চিনি গলে গিয়ে শিরাতে খুব ভালোভাবে বলক চলে আসবে, তখন এটা আলু বোখারার মধ্যে দিয়ে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। আমি এখানে আলু বোখারা নিয়েছি হাফ কেজি, আমি ঢেকে রাখছি। আর আচার বানানোর জন্য এখন মশলা ভেজে গুঁড়ো করে নেব। আমি প্রথমে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপর চুলা বন্ধ করে 1.5 চা চামচ পাঁচফোড়ন এবং 1 চা চামচ সরিষা দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। চুলা কিন্তু বন্ধ রয়েছে, তাওয়া যে গরম তাতেই হয়ে যাবে, চুলা ধরে রাখার দরকার নেই, অনেক সময় বেশি ভাজা হয়ে গেলে তিতা হয়ে যায়। এরপর আপনি এভাবেই প্যানে রেখে দিবেন, বেশ কিছুক্ষণ রাখার পর এটা মুচমুচে হয়ে যাবে, তখন আপনি এটা শিলপাটায় গুঁড়ো করে নেবেন, অথবা আপনি চাইলে এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। ঠিক এভাবে গুঁড়ো করে রেখে দিবেন একপাশে। আর এরই মাঝে আলু বোখারা ভিজে এরকম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আলু বোখারার আচার বানাবো। চিনির শিরা সহ সম্পূর্ণ আলু বোখারা প্যানে দিয়ে চুলা ধরিয়ে মাঝারি তাপে রেখেছি। মাঝে মাঝে হালকা হাতে নেড়েচেড়ে দিবেন। খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায় বা চিনি যেন ক্যারামেল হয়ে না যায়। যদি চিনি ক্যারামেল হয়ে যায় তাহলে কিন্তু আলু বোখারার চাটনি বা আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এই সময়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখন যোগ করছি রাঁধুনির পাঁচফোড়ন। এই সময় যখন আপনি পাঁচফোড়নের গুঁড়া দিবেন তখন এত সুন্দর অ্যারোমা পাবেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই একটা জিনিসই পুরো আচারের ফ্লেভার চেঞ্জ করে দেয়। সত্যি বলতে যারা রান্না সহজ রাখতে চান কিন্তু স্বাদে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য এটা পারফেক্ট। তাই বলবো আচার হোক বা যে কোনো রান্নায় একটু রাঁধুনি পাঁচফোড়ন দিলে স্বাদ হয়ে যায় একদম অসাধারণ। রাঁধুনি মানেই কিন্তু খাঁটি মানের নিশ্চয়তা। তাই আমি তো এটা ছাড়া ভাবতেই পারি না। আপনারা যারা আলু বোখারার আচার বানিয়েছেন সেটা দেখতেও আপনার মনের মতো হয়নি বা স্বাদটাও আপনার মনের মতো না, তারা অবশ্যই এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার বানানোর পর ট্রাস্ট মি, আপনি এই রেসিপির ফ্যান হয়ে যাবেন।